হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে এবারে স্পেশাল বুকলেট থাকছে এবং স্পেশাল বুকলেটে কোন কোন ফর্ম থাকছে সেটা অবশ্যই দেখে নিন এবং স্পেশাল বুকলেটটি আপনারা ডাউনলোড করে নেবেন। সমস্ত ফর্মসগুলি কীভাবে ফিল আপ করবেন তার প্রসেস ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। কোন কোন ফর্মে কীভাবে ফিল আপ করতে হয় স্পেশাল বুকলেটে সেটা আমাদের ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন এবং ফর্মগুলি আপনারা ডাউনলোড করে নিতে নিজের কাছে রেখে নিতে পারেন। তো দেখুন, জেনারেল ইলেকশন টু দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ 2026, এখানে যে বিধানসভার আন্ডারে আপনার বুথটি আছে, যেখানে ভোটের ডিউটি পড়েছে, সেই বিধানসভার নামটি লিখবেন। স্পেশাল বুকলেট দেখতে পাচ্ছেন, টু বি সাবমিটেড সেপারেটলি। এই স্টিচ বুকলেটটির কোনো ফর্ম ছিঁড়া যাবে না এবং কোনো রকম করে কালি বা কোনো দাগ দেওয়া যাবে না। যা যা ফিল আপ করার সেইগুলি ফিল আপ করবেন। প্রথমে দেখুন, ফর ইউজ অ্যাট দ্য রিসিভিং সেন্টার। তো এটি একটি বইয়ের আকারে থাকবে এবং বইয়ের আকারে জমা দেওয়ার সময় বইয়ের আকারেই জমা নিবে। নম্বর অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন, এখানে নাম এবং নাম্বার লিখবেন। ওয়েদার স্পেশাল বুকলেট রিসিভড অ্যান্ড ডিউলি চেক, অবশ্যই চেক করেছেন, সেটা সিগনেচার অফ দ্য কালেক্টিং অফিসিয়াল। ওখানে জমা দেওয়ার সময় তারা কিন্তু ওখানে সিগনেচার করবেন, অফিসিয়াল সিগনেচার, এটা আপনাদের দরকার হবে না। এরপরে নিচে দেখুন, ডেট এন্টার্ড অ্যান্ড অল দ্য এন্ট্রিজ আর ওকে, সিগনেচার অফ ডাটা এন্ট্রি অপারেটর, এটা দরকার নেই। এইখানে দেখুন চেক মেমো, এই যে আপনার 1 2 3 4 5 করে 12টি ঘর আছে, 12টি ফর্মস। এই 12খানা আপনাদের কিন্তু এই স্টেজ বুকলেটটার মধ্যে থাকবে। তো প্রিসাইডিং অফিসার এগুলো চেক করে নেবেন সবগুলো আছে কিনা। তারপরে এখানে প্রিসাইডিং অফিসার অবশ্যই এখানে ডিস্টিংগুইশ মার্কসটি লাগিয়ে দেবেন বা স্ট্যাম্পটি মারে দেবেন, এই সাদা সাদা অংশটাতে। এটা হয়ে গেল এবং প্রত্যেকটা দেখে নেবেন, চেক করে নেবেন এবং সাবমিটেড করেছেন। এখানে সাবমিটেড যে এলাকাটা আছে, এখানে ওয়াই আর এন, ওয়াই মানে ইয়েস আর নো মানে নো, এন থেকে, তাহলে প্রত্যেকটা ওয়াই করে দিবেন। প্রত্যেকটি ঘরেই 12 নম্বর ঘর পর্যন্ত ওয়াই করে দিবেন। তো এখানে লেখা আছে যে যে ফর্মসগুলি, সেইগুলি ফর্ম নম্বর এবং পরিমাণটা কতগুলি আছে, সংখ্যাটা, সেই জন্য ওখানে ওয়াই করতে হচ্ছে। এরপরে দেখুন ডেট, এখানে ডেট অফ পোল আপনার 23 তারিখ হলে 23/4/2026, এখানে প্রিসাইডিং অফিসার সিগনেচারটা করবেন। এটি হলো স্টিচ বুকলেটের প্রথম পেজ। এরপরে দেখুন সেম রিপোর্ট ইন ডিফারেন্ট ফরম্যাট। এরপরে দেখুন এই প্রত্যেকটি যে লেখা আছে, টোটাল নম্বর অফ ভোটার অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন, আপনার বুথে ভোটারের যে টোটাল নাম্বার আর টোটাল ইডিসি সবে মিলে ফর্ম 17C প্রিসাইডিং অফিসারের ডায়েরি, এগুলিতে ফিল আপ হয়েছে কিনা। এখানে অবশ্যই শেষের ঘরটা দেখুন, ওয়েদার টেলিড মানে টেলিড হয়েছে কিনা, ওয়াই না নো, তাহলে এখানে ওয়াই করে দিবেন। যে আপনার যে 17C ইডিসি সমেত যে ভোটার আর যেটা আপনার বুথে ভোটার যে টোটাল অ্যাসাইনমেন্ট সেটার সঙ্গে কোনো মিল খেয়েছে কিনা, সেই গেলেন কেস্টেড ভোটার। আচ্ছা, 2 নম্বর দেখুন, টোটাল নম্বর অফ ভোটার এজ এন্টার ইন ফর্ম 17A, এটাও কিন্তু এখানে সিরিয়াল নম্বর 2 3 সিরিয়াল নম্বর 2 PS05 প্রিসাইডিং অফিসার ডায়েরি আর ফর্ম 17C-তে টেলিড হয়েছে কিনা, এখানে অবশ্যই ইয়েস করবেন। মানে প্রত্যেকটিতে আপনারা ইয়েস অবশ্যই করে দিবেন। সোজা কথা বেশি বড় করছি না আমি, এটা পড়ে বলুন, জেনে নেবেন। মানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে রিপোর্ট এখানে দেখা আছে যে 3টি ফর্মস, 4টি ফর্ম 17C প্রিসাইডিং অফিসার ডায়েরি, PS05 আর ফর্ম 17A, এই 4টার ভিত্তিতে এখানে বলা হয়েছে সবগুলি ঠিকঠাক আছে কিনা বা টেলিড হয়েছে কিনা, এখানে অবশ্যই ইয়েস করবেন। এটা এক প্রকার হয়ে গেল। সিগনেচার করবেন প্রিসাইডিং অফিসার। 2 নম্বর ঘরে দেখুন, এখানে হচ্ছে ECI ফর্ম PS05 যে ভিডিওটি অবশ্যই আমাদের লিঙ্কে দেওয়া আছে। এখানে যে রেকর্ডটা থাকবে কিভাবে লিখবেন সেটাও দেওয়া আছে, ভিডিওটা দেখে নেবেন এবং এই ফর্মটি ফিল আপ করবেন। PS05A স্টেট মানে রাজ্যের নাম দিবে, অ্যাসেম্বলি কনস্টিটিউশন নম্বর এবং নাম্বার, পোলিং স্টেশনের নাম নাম্বার, ডেট অফ পোল, তারপরে মেল ফিমেল ভোটার ভোট কত পড়েছে সেটা, ভোটের কারা ভোট দিয়েছে, মেল ফিমেল কতজনে দিয়েছে, আদার্স দিয়েছে, টোটালটা লিখবেন। 3 নম্বর করে এটা ভিডিও দেওয়া আছে, বেশি বড় করতে যাচ্ছি না আমি ভিডিওটি, তাই আপনারা এটা দেখে নেবেন এবং এখানে প্রিসাইডিং অফিসার সই অবশ্যই করে নেবেন। আর এখানে হচ্ছে স্ক্রুটিনি ডাটা শিট, এটা মিলিয়ে নেবেন একবার, এটা একবার দেখে নেবেন ভালো করে এবং সই করে নেবেন।
এই ভিডিওটা আমাদের দেওয়া নেই, হচ্ছে রামদার ভিডিও দেওয়া আছে, ওখানে দেখে নিতে পারেন। এরপরে দেখুন ফর্ম 17C, এটার ভিডিও দেওয়া আছে। ফর্ম 17C কীভাবে ফিল আপ করবেন টোটাল প্রসেসটা দেওয়া আছে, আপনারা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, দেখে নেবেন। এগুলো টোটাল সমস্ত কিছু দেওয়া আছে ভিডিও, যেখানে যেখানে প্রিসাইডিং অফিসার সই সেগুলো করে নেবেন। এরপরের ফর্মটা দেখুন, প্রিসাইডিং অফিসারের যে ডিক্লারেশন পার্ট 1, ভোট শুরুর আগে এই ডিক্লারেশনটি কীভাবে ফিল আপ করবেন সেটারও ভিডিও করা আছে, আপনারা দেখে নেবেন। কি কি ফর্মস আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে পার্ট 2 আছে, ডিক্লারেশনের পার্ট 2, প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন। তারপর আছে পার্ট 3 এবং পার্ট 4, দেখতে পাচ্ছেন পার্ট 4। এই ফর্মগুলো এগুলা ফিল আপ করবেন। ফিল আপ করা পদ্ধতি অবশ্য দেওয়া আছে ভিডিও। প্রিসাইডিং অফিসার ডায়েরি খুবই ইম্পর্ট্যান্ট, এটি ভালোভাবে ফিল আপ করতে হবে। এই স্টিচ বুকগুলোতে কোনো রকম করে ভুল করবেন না, সঠিকভাবে ফিল আপ করবেন, কারণ এটি ছেড়া যাবে না। আর এখানে কোনো কারেকশন করার সেরকম নেই, তাই ঠিকঠাকভাবে করার চেষ্টা করবেন। তাহলে এটার প্রিসাইডিং অফিসারের ডায়েরিটি। এরপরে কি আছে দেখাচ্ছি আমি। আর প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে সবার সিগনেচার থাকবে, সেগুলো করে নেবেন। এরপরে আমরা দেখে নিব এনেক্সার 13 এডিশনাল রিপোর্ট, যেটা এটা দেখে নেবেন। এখানে যে এগুলো ফিল আপ করে, এই ফিল আপ প্রসেসটা অবশ্যই ভিডিও আমাদের দেওয়া আছে, দেখে নেবেন। আমরা সমস্ত কিছু ডেসক্রিপশন দিয়ে রাখবো। এরপরে প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1 মক পোল হয়ে গেলে এই যে সার্টিফিকেটটি, এটি কীভাবে ফিল আপ করবেন ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে। মক পোল পার্ট 1। এরপরে আমরা আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে যেটা সিগনেচারগুলো করবেন প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের সিগনেচার, এজেন্টদের সই। এবার পার্ট 3 পাওয়ার পেক রিপ্লেসমেন্ট হলে কন্ট্রোল ইউনিটে, তাহলে এটি ফিল আপ করবেন, তাহলে রিপোর্ট হয়ে গেল। এরপরে প্রিসাইডিং অফিসারের রিপোর্টের দেখুন পার্ট 3টি একবার দেখো। এরপরে আমরা দেখে নিব যে প্রিসাইডিং অফিসার রিপোর্টের পার্ট 4, এগুলো সব ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন, চেক করে নেবেন। প্রিসাইডিং অফিসারের পার্ট 5। তারপরে হচ্ছে ভিজিট সিট। এই স্টিচ বুকলেটে তো থাকবেই, আর একটা ভিজিট সিট থাকবে, সেখানেও ভুল করবেন না, সই কিন্তু প্রত্যেক জায়গায় করাবেন, দুটা ফর্মেই করাবেন। ভিজিট সিট এই স্টিচ বুকলেটও থাকছে, এটা একবার দেখে নেবেন। স্টিচ বুকলেটটি জানেন, ভিজিট সিট কীভাবে ফিল আপ করতে হয়, কোনো অফিসার এলে আপনার এখানে দেখুন সার্টিফিকেট অফ ASD ইলেক্টর। ASD একটা লিস্ট দিবে যে ডিসি থেকে, সেখান থেকে লেখা থাকবে আপনার কতজন অ্যাবসেন্টি ভোটার আছে এবং শিফটেড ভোটার, ডেড ভোটার। এখানে কিন্তু সংখ্যাগুলো লিখবেন। এখানে ধরুন প্রথমে ধরুন অ্যাবসেন্টি 5, শিফটেডও 5, ডেডও 5। তারপরে 2 নম্বর ঘরটি দেখুন, এখানে 5 জনের মধ্যে কতজন অ্যাবসেন্টে ভোট দিয়েছেন, শিফটেডের মধ্যে কতজন ভোট দিয়েছেন, ডেডের মধ্যে কতজন ভোট দিয়েছেন। না দিয়ে থাকেন নীল লিখে দেবেন, এটাই শুধু ফিল আপ। এবং ASD ভোট কীভাবে করতে হয় ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। এবার হচ্ছে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার, সিগনেচারটা করবেন, ASD ভোটার হয়ে গেল। এরপরে আমরা দেখে নিব পোলিং এজেন্ট, রিলিভিং এজেন্টস মুভমেন্ট সিট। এই ভিডিওটা দেওয়া আছে মক পোলে, সেই মক পোলটা আমরা দেখলেই বুঝতে পারবেন কীভাবে রিলিভিং এজেন্টদের সই করাবেন এবং পোলিং এজেন্টদের সইটা করাবেন, তাদের বুথের ভিতরে আসা যাওয়ার যে সময়টা এবং তাদের সিগনেচারটা অবশ্যই করাবেন। তাহলে স্টিচ বুকলেটও থাকছে এটা, এবং এমনিতেও একটা করতে হবে, যেটা বইয়ের আকারে দিবে, সেখানেও লেখা থাকবে। এরপরে যে সার্টিফিকেট অফ ভিডিওগ্রাফি অবশ্য হয়ে থাকে না, যদি হয়ে থাকে তা অবশ্যই আপনারা এখানে কতগুলো ভিডিও নিয়েছে সেগুলা কিন্তু আপনারা এখানে লিখতে হবে, সংখ্যাটা লিখতে হবে, কতবার ক্যামেরায়, টোটাল নাম্বার অফ ফটোগ্রাফস, দেখুন লেখা আছে টোটাল নাম্বার অফ ফটোগ্রাফস, এখানে নাম্বারটা লিখবেন। আর এখানে আপনারা পোলিং স্টেশনের নাম্বার লিখবেন। এখানে ভিডিওগ্রাফির অবশ্যই সই থাকবে এবং এখানে অফিসার ইনচার্জ সই থাকবে, এগুলা অবশ্যই দেখে নেবেন একবার। তো যদিও না হয়ে থাকে, না থাকলে এখানে আড়াআড়িভাবে কেটে দেবেন। পারফর্ম ফর রিপোর্ট ইন দ্য ভোটিং বাই দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড ভোটার্স, এরকমও ভোটার হয়ে থাকে না, তবে এবার স্টিচ বুকলেট এটা আগে থাকতো না, এবার কিন্তু দিয়েছে। যদি হয়ে থাকে আপনার এইরকম ভোটার আসে থাকে আপনার বুথে, অবশ্যই এটি ফিল আপ করে জমা দিতে হবে। তো এ হলো সর্বমোট 12টি ফর্ম, সেগুলো আপনারা ফিল আপ করবেন এবং আপনারা ডাউনলোড করে নেবেন। আমরা ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, সমস্ত ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলি দেখে নেবেন। থ্যাংক ইউ।